হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব হচ্ছে রিলেশন বিটুইন সাইড অ্যান্ড মিডিয়ান। আচ্ছা, মিডিয়ান জিনিসটা গতদিন আমি বুঝাইছিলাম। আজকে আরেকটু বুঝাই দিই। সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের আমি যে কোনো একটা ভার্টেক্স নিলাম। ৩ টা ভার্টেক্স আছে। এই যে কোণাগুলাকে ভার্টেক্স বলে। তো এই ভার্টেক্স থেকে আমি যদি অপোজিট যে সাইডটা আছে এর মিড পয়েন্ট যদি আমি অ্যাড করে দিই, সাপোজ এটার মিড পয়েন্ট এইটা। আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে যদি এটা অ্যাড করে দিই, তাহলে এই লাইন সেগমেন্টটার নামই হচ্ছে মিডিয়ান। তো এইভাবে আমি কিন্তু একটা ট্রায়াঙ্গেলের ৩টা মিডিয়ান ড্র করতে পারবো। সাপোজ এই সাইডটার মিড পয়েন্ট এটা, এই ভার্টের সাথে অ্যাড করে দিলাম, যদিও এক্স্যাক্ট হয় নাই। আর এইটা, তো এইভাবে আমরা 3টা মিডিয়ান ড্র করতে পারি। তো আমি এই সাইডে ফিগারটা ড্র করে রাখছি। আমি এখান থেকে রিলেশনটা বের করব। ওকে। আচ্ছা, আমরা গতদিনে অ্যাপোলোনিয়াস শিখছিলাম। অ্যাপোলোনিয়াস কি ছিল? যে সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল এবিসি। তো ট্রায়াঙ্গেল আর এটা একটা মিডিয়ান, সাপোজ এটার নাম ডি। তো অ্যাপোলোনিয়াসের থিওরেমটা ছিল যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু মিডিয়ান স্কোয়ার প্লাস, এই যে মিডিয়ানটা, এই পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট, তার মানে এই সাইডটাকে ও 2 ভাগে ভাগ করছে। এর যে কোনো একটা পার্ট স্কোয়ার। চাইলে আমরা বিডি নিতে পারি, চাইলে আমরা সিডি নিতে পারি। আমরা বিডি নিলাম। এইটা ছিল হচ্ছে অ্যাপোলোনিয়াসের থিওরেমটা। তো এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, দেখো, যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে। যে আমরা যদি এইটাকে মিডিয়ান ধরি, যে ডিটাকে, ঠিক আছে, এই মিডিয়ানটাকে আমরা ডি দিয়ে দেখছি, স্মল ডি। তাহলে আমাদের কি আসে খেয়াল করো, যে এইখানে হচ্ছে, আচ্ছা আমি এই পয়েন্টটা নাম একটা ডিফাইন করে দিই। এই পয়েন্টটাকে আমি ডি নাম দিলাম, এই পয়েন্টটাকে দিলাম ই, আর এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে এফ। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা যদি এইখানে অ্যাপোলোনিয়াস অ্যাপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি কি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস অফ মিডিয়ানটা কত, এডি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে এই পয়েন্টটা মিড পয়েন্ট, তার মানে ওর হাফ, যে কোনো একটা আমরা বিডি নিলাম, বিডি স্কোয়ার। আচ্ছা, কোনো একটা ট্রায়াঙ্গেল, সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল, এই এই ভার্টেক্সটার নাম এ, তাহলে ওর অপোজিট যে সাইডটা, এটাকে আমরা শর্টকাটে স্মল এ দিয়ে ডিনোট করি। এই যে বিসি যে সাইডটা, সাপোজ এটার নাম বিসি, আমরা বিসি বিসি বারবার না লিখে আমরা হচ্ছে এটাকে স্মল এ লিখবো। ঠিক সেরকমভাবে এই সাইডটাকে আমরা লিখবো হচ্ছে স্মল বি, আর এই সাইডটাকে আমরা লিখবো স্মল সি। দ্যাট মিন্স এ বি হচ্ছে স্মল সি, এসি হচ্ছে স্মল বি। এটা একটা কনভেনশন ম্যাথের। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমি এই যে এবি, এবি হচ্ছে স্মল সি, তার মানে সি স্কোয়ার। এসি কি? এসি হচ্ছে যে স্মল বি, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু এডিটাকে আমরা ধরছি স্মল ডি, আর বিডি, এই যে বিডি এইটুকু, এটা হচ্ছে কার অর্ধেক, এই পুরো বিসি সাইডটাকে আমরা স্মল এ ধরছি, তাহলে এ এর হাফ। দ্যাট মিন্স এ বাই 2 তার উপরে স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে যদি একটু গুছাই লিখি, বা এটাকে লিখলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু, হ্যাঁ, আচ্ছা এটা আমরা 2টা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে হলো 2d স্কোয়ার। আর এর সাথে 2টা মাল্টিপ্লাই করলে, দেখো এখানে স্কোয়ারটা হিসাব করে ফেলি, এটা হচ্ছে এই স্কোয়ার, আর নিচে 2 এর উপর স্কোয়ার হলে কত হবে, 4। ওকে, তাহলে এখানে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু 2d স্কোয়ার। আচ্ছা, এই 2 আর 4 কাটা যায়, থাকে 2, তার মানে থাকে হচ্ছে 2d স্কোয়ার প্লাস এই স্কোয়ার বাই 2। আচ্ছা, এইখানে এই 2টা আমরা মানে আর কি ক্যান্সেল আউট করার জন্য আমরা পুরো জিনিসটাকে মনে করো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে থাকে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হয়ে যাবে 4d স্কোয়ার, এটা হয়ে জাস্ট এই স্কোয়ার। আচ্ছা, দেন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 4d স্কোয়ার ইজ ইকাল টু, এটা জাস্ট একটা অ্যালজেব্রিক মানে ক্যালকুলেশন, এগুলো তোমরা বুঝো অবভিয়াসলি। 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এই স্কোয়ার। আচ্ছা, আমার দরকার হচ্ছে ডি স্কোয়ারের ভ্যালু, তাহলে আমি কি লিখতে পারি, ডি স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা একটা রিলেশন পাইলাম। আচ্ছা, এই রিলেশনটাকে একটু খেয়াল করো। আমি যদি এইখানে দেখাইতে যাই যে এইটা ছিল আমার ডি, হ্যাঁ, এইটা ছিল হচ্ছে এ, এইটা বি, এটা সি। তাহলে আমি আলটিমেটলি রিলেশনটা কীরকম পাইলাম যে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওর দুই সাইডেরটা 2 ইন্টু ওর দুই সাইডেরটা স্কোয়ার, এটা আর এটা, ঠিক আছে, মাইনাস যেটা বাকি আছে সেটা স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা আমি কেন দেখালাম জানো? কারণ আমি ডি স্কোয়ারটা বের করছি, আমি ই স্কোয়ার আর এফ স্কোয়ার কিন্তু বের করবো না, আমি সিমিলারলি লিখবো। তো সিমিলারলি লেখার জন্য আমাকে জিনিসটা বুঝতে হবে আসলে কী হচ্ছে। যে ডি স্কোয়ার ইজ ইকাল টু, ডি স্কোয়ার হচ্ছে এইটা, তার মানে ওর এই মিডিয়ানের দুই পাশে দুইটা সাইড 2 ইন্টু দুই পাশে দুইটা সাইড স্কোয়ার, মাইনাস যেটা বাকি আছে সেটা স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি যে বলো দেখি এটা হচ্ছে আমাদের ই মিডিয়ান, আর এটার নাম হচ্ছে সি, এটার নাম বি, এটার নাম এ, তাহলে তুমি ই স্কোয়ার সমান কী লিখবা বলো দেখি? ওর দুই সাইডের দুইটা সাইড, দ্যাট মিনস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস যেটা বাকি আছে বি স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাই না? কমন সেন্স তো তাই বলে। এরপরে আমি যদি তোমাদেরকে আরেকটা ফিগারে দেখাই, সাপোজ এটা একটু মুছে দিলাম, মনে করো আমি এবার এফ এর জন্য যদি হিসাব করি, দেখো এই মনে করো একটা ট্রায়াঙ্গেল আছে, আচ্ছা, এইটার নাম হচ্ছে এফ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সি, এটা এ, এটা বি। তাহলে আমরা এফ স্কোয়ার ইজিক্যাল টু কী লিখতে পারবো? দেখো এফ এর দুই সাইডের দুটা সাইড, দ্যাট মিনস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি বাকি যেটা আছে, বাকি আছে সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে ডি স্কোয়ার সমান আমরা এইটা লিখতে পারলাম, ই স্কোয়ার হচ্ছে এইটা, আর এফ স্কোয়ার হচ্ছে এইটা। বোঝা গেছে? এইগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আমাদের রিলেশন বিটুইন সাইড অ্যান্ড মিডিয়ান। ওকে, তোমরা এটা একটা এসএস নিয়ে রাখতে পারো, কারণ আমি একটু পরে মুছে দিব। আমি এখন 3টা মিডিয়ান অ্যাড করব। ওকে, আমি একটু মুছি আর একটু অ্যাড করি, কারণ আমার তো এই জিনিসটা লাগবে। দেখো সাপোজ আমি করব হচ্ছে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আচ্ছা, ডি স্কোয়ারের আমি ভ্যালুটা লিখি 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস ই স্কোয়ারের ভ্যালুটা আমি এই যে এখান থেকেই লিখতেছি, এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4, এফ স্কোয়ারটা এখানে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 4। ওকে, আমি সবগুলোর ভ্যালু লিখে ফেলছি। এবার আমি মনে করো 3টারই ডেনোমিনেটর 4, তো আমাদের এলসিএম কী হবে? 4। আচ্ছা, তাহলে এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কী হয়? 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস এখানে হয় হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। জেনারেল হিসাব, এগুলো তোমরা পারো আশা করি। ওকে, এবার আসো, এখন খেয়াল করো এইখানে দেখো এ স্কোয়ার কয়টা আছে? 2a স্কোয়ার, 2a স্কোয়ার, তারপরে কয়টা? 4টা a স্কোয়ার আর একটা a স্কোয়ার মাইনাস, দ্যাট মিনস 3a স্কোয়ার আছে। সেমভাবে বি স্কোয়ার আছে 2টা, এখানে 2টা, 4টা, আর মাইনাস আছে একটা, দ্যাট মিনস 3b স্কোয়ার। সি স্কোয়ারও আছে 3c স্কোয়ার ডিভাইডেড বাই কি 4। আচ্ছা, আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখতেছি না, এই লেফট হ্যান্ড সাইডটাও লিখতে হবে যেহেতু রিলেশন বের করবো। লেফট হ্যান্ড সাইডে আছে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ওকে, আমি 4টাকে এবার এই ভাষায় মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 4 টাইমস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখান থেকে 3 কমন নাও, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দিস ইজ দ্য মেইন রিলেশন বিটুইন মিডিয়ান অ্যান্ড সাইড। তার মানে 3টা সাইডের স্কোয়ারের
সামেশনের 3 টাইমস মিডিয়ানের স্কোয়ারের সামেশনের 4 টাইমসের সমান। দ্যাট মিন্স এইটার স্কোয়ারের সাম এইটার স্কোয়ার সামের থেকে কিন্তু বড়। কোনটা বড় এটা দেখলে সহজে বোঝার উপায় কি, যার সাথে ছোট জিনিস মাল্টিপ্লাই আছে সেই হচ্ছে বড়। ওকে, বোঝা গেছে? এই জিনিসটা থেকে তোমাদের অনেক এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এখন আমি তোমাদেরকে এখান থেকে একটা ছোট্ট জিনিস দেখাবো। দেখো, আমি একটু ফিগারটা মুছে দিয়ে, মনে করো আমাদের এই ফুল ফাংশনটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য হইতো, তাইলে কি হইতো? মনে করো এই হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এ বি সি। দ্যাট মিন্স এইটা হচ্ছে স্মল এ, এটা স্মল বি, এটা স্মল সি। আচ্ছা, তাহলে আমি যদি 3টা মিডিয়ান ড্র করি, এই হচ্ছে একটা মিডিয়ান, এই একটা মিডিয়ান, এই একটা মিডিয়ান, সরি। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, মুখে বলতেছি একটা, লিখতেছি একটা, সরি। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এই যে হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু আদার টু সাইড স্কোয়ার, কারণ এটার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লেখা যায়? ওকে, হ্যাঁ, অবভিয়াসলি এটা লেখা যায়। তাহলে এই জায়গাটাতে জাস্ট একটু চেঞ্জ করো। দেখো, আমরা তো একটা ফর্মুলা অলরেডি প্রুফ করে ফেলছি জেনারেল ট্রায়াঙ্গেলের জন্য, আর এটা যদি রাইট অ্যাঙ্গেলের জন্য অ্যাপ্লাই করি তাহলে কী আসে? দেখো, আমরা জানি 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকাল টু কি 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা কি পাইলাম? যে এ স্কোয়ার আর সি স্কোয়ার মিলে হয় বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার আর সি স্কোয়ার মিলে লেখা যায় বি স্কোয়ার। 3 ইন্টু বি স্কোয়ার, এই দুটো মিলে বি স্কোয়ার লিখলাম, আর একটা বি স্কোয়ার আগে থেকেই আছে। দ্যাট মিন্স 3 ইন্টু 2b স্কোয়ার, দ্যাট মিন্স 6b স্কোয়ার। তাহলে আমি কি পাইলাম? 4 টাইমস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকাল টু এটা। আচ্ছা, এটা বোথ সাইডে 2 দিয়ে কাটা যায়, এদিকে থাকে 2, এদিকে থাকে 3। দ্যাট মিন্স 2 টাইমস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 টাইমস বি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য রিলেশন। এই বিটা কি? বিটা হচ্ছে হাইপোটেনাস, ঠিক আছে? হাইপোটেনাস। তাহলে তোমাদেরকে এরকম একটা কোশ্চেন দিতে পারে যে, মনে করো এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনাস দেওয়া আছে 5। তোমাকে যদি বলে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে হাইপোটেনাস 5, তাহলে ওর মিডিয়ানগুলোর স্কোয়ারের সামেশন কত? তাহলে তুমি এখান থেকে বের করতে পারবা, জাস্ট 2টাকে এসে ট্রান্সফার করে দাও। দ্যাট মিন্স 3/2 ইন্টু 5 স্কোয়ার, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার 75/2। ইজি সলিউশন। কিন্তু এমসিকিউতে এরকম দিলে কিন্তু এই জিনিস তোমার যদি জানা না থাকে তাহলে তুমি ভরকায় যাবা। সো এইগুলো একটু ডিটেলসে শিখতে হবে অবভিয়াসলি। ওকে, এরপরে আসো, আমরা যে সাইড আর তোমার মিডিয়ানের রিলেশনটা শিখলাম, এখান থেকে আমাদের একটা প্রুফ আছে। সেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 3.1-এর 7 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি যতগুলা মনে চাই স্টার মারতে পারো এর মধ্যে। এটা এত আসে আমি বলে বোঝাইতে পারবো না, ইনফিনিটি, ঠিক আছে? স্টার বসাও, এই কোশ্চেন আসবে। তুমি যে কোনো এক্সাম দাও না কেন, টেস্ট পরীক্ষা, স্কুলের পি টেস্ট বা হচ্ছে এসএসসি, কোনো এক জায়গায় এই কোশ্চেন শিওর পাওয়া। সো এটা একটু বোঝার ট্রাই করি। একটু আগেই কিন্তু আমরা রিলেশনটা বের করছিলাম, মনে আছে কি না? যে তোমার 3 ইন্টু 3টা সাইড, আমরা 3টা সাইডকে এবার এবি দিয়ে এইভাবে লিখি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকাল টু কী পাইছিলাম? 4 ইন্টু 3টা মিডিয়ান, এডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। এই তোমরা কি এটা বুঝছো? আমরা এই যে এগুলাকে এইভাবে লিখছিলাম, আমি কীভাবে লিখছিলাম দেখে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এভাবে লিখছিলাম। এখন জাস্ট ওগুলাকে বড় আকারে লিখছি। ডিটা হচ্ছে এডি, তারপরে ইটা হচ্ছে বিই, এফটা হচ্ছে সিএফ, এই আর কি একটু এলাবোরেট লিখলাম কারণ আমার প্রুফটা এরকম আছে। ওকে, আমাদের লেফট সাইডে এটা আছে। আর এটা কিন্তু আমি এইভাবে লিখলাম কেন, আমি এর আগের বার তোমাকে প্রুফ দেখাইছি যে কোত্থেকে পাইছি।
সো এটা আমি আর দেখাবো না, কারণ ওইখানে থেকে যেটা পাইছি ওটা তুমি এখানে অ্যাড করে দিবা। এটা মাত্রই দেখাইলাম। ওকে, এখন আসো এটার প্রুফে, এটা কীভাবে প্রুফ করা যায়। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল, একটা নতুন জিনিস তোমাদেরকে শেখাচ্ছি। মনে করো এই একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এটা মনে করো মিডিয়ান। মিডিয়ানগুলো যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে এই পয়েন্টের একটা নাম আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে সেন্ট্রোয়েড। এই সেন্ট্রোয়েড পয়েন্টটার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই পয়েন্টটা, ঠিক আছে। আমি একটু মানে স্পেসিফিক্যালি দেখাই তোমাকে। এই মনে করো সেন্ট্রোয়েড পয়েন্টটা আমি মিশাই দিলাম আর কি। আচ্ছা, একটু সেন্ট্রোয়েড পয়েন্টটা দেওয়া ভুল হয়েছে, হ্যাঁ এইখানে দিই। তো সেন্ট্রয়েড পয়েন্টটা, এই যে মিডিয়ানটা আছে, এই ফুল মিডিয়ানটাকে একটা রেশিওতে ডিভাইড করে। সেই রেশিওটা হচ্ছে 2:1, ঠিক আছে। তার মানে ওর আপার পার্টটা যদি 2 হয়, লোয়ার পার্টটা 1 হবে, এই একটা রেশিও। এই রেশিওতে বলতে কী বোঝায়, আপার পার্ট যদি 4 হয় তাহলে লোয়ার পার্ট 2 হবে, আপার পার্ট যদি 6 হয় লোয়ার পার্ট 3 হবে। দ্যাট মিনস আলটিমেটলি রেশিও কত থাকতেছে, 2:1। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে ইনফরমেশন। এখন আসো আমরা এখান থেকে কি পাই। এখান থেকে আমরা লিখতে পারি না যে, তোমার খেয়াল করো যে আমরা মাত্রই শিখছি যে জিএ আর হচ্ছে জিডি, এদের দুজনের রেশিও কি, 2:1। এই যে এইটুকু বাই এইটুকু ইজ ইকাল টু 2/1। ওকে, এইবার খেয়াল করো, আমি যদি কম্পোনেন্টও করি, কম্পোনেন্টও বলতে পারো। তোমরা আরেকটা জিনিস, আচ্ছা আগে আমরা একটু উল্টাইয়া দিই। কেন উল্টাই দিলাম একটু পরে বলতেছি। উপরে লিখলাম জিডি, নিচে লিখলাম জিএ, আর এখানে উল্টাই দিলে 1, নিচে 2। এবার কম্পোনেন্টও মানে হচ্ছে বোথ সাইডে 1 প্লাস করা। আমি বোথ সাইডে 1 প্লাস করতেছি, দেখো জিএ প্লাস 1, এদিকেও বোথ সাইডে 1 প্লাস করলাম। এদিকে কি হয় দেখো, এলসিএম নিলে জিডি প্লাস জিএ, আর এই নিচে থাকে কি, জিএ। এইদিকে থাকে হচ্ছে তোমার 1 প্লাস 2, নিচে থাকে হচ্ছে 2। আচ্ছা জায়গা নাই, আমি এখানে দেখাচ্ছি। তাহলে দেখো জিডি আর জিএ অ্যাড করলে কি হয়, খেয়াল করো যে জিডি আর জিএ অ্যাড করলে হয় এডি, আর নিচে আছে কি, জিএ। আর এদিকে 2 প্লাস 1 অ্যাড করলে 3, আর নিচে থাকে 2। আচ্ছা, আমাদের প্রুফগুলোতে জি এ স্কোয়ার আছে, আবার তাহলে আমি স্কোয়ার নিয়ে নিই বোথ সাইডে। তাহলে আমি পাবো কি, এডি স্কোয়ার বাই জিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই পাশে স্কোয়ার করলে হয় 9/4। এই জিনিসটা আমাদের দরকার, বুঝা গেছে। আমরা কি পাইলাম, দেখো আমরা কি পাইলাম, এডি স্কোয়ার বাই জিএ স্কোয়ার ইজ ইকাল টু 9/4। সিমিলারলি আমরা কি লিখতে পারি বলো, বিই স্কোয়ার বাই জিবি স্কোয়ার ইজ ইকাল টু 9/4। তাহলে আমরা লিখব সিমিলারলি জিবি, দেখো আচ্ছা বিই স্কোয়ার, এই যে দেখো বিই স্কোয়ার বাই জিবি স্কোয়ার ইজ ইকাল টু কত, 9/4। আবার আমরা লিখতে পারি যে তোমার এখান থেকে দেখো সিএফ স্কোয়ার বাই জিসি স্কোয়ার, সিএফ স্কোয়ার বাই জিসি স্কোয়ার ইজ ইকাল টু 9/4। এই জিনিসটা আমরা সিমিলারলি লিখতে পারি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে এখানে কি পাই, এটাকে একটু মুছে দিচ্ছি, তোমরা একটু করে নিও, আমাদের যেহেতু জায়গা কম। দেখো এখানে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি পাই, এই যে 4 ইন্টু এডি স্কোয়ার ইজ ইকাল টু 9 জিএ স্কোয়ার, ঠিক আছে। সেমভাবে এখানে ক্রস মাল্টিপ্লাই করলে কী পাবো, 4বিই স্কোয়ার, 4বিই স্কোয়ার ইজ ইকাল টু 9 জিবি স্কোয়ার। এটা ক্রস মাল্টিপ্লাই করলে কী পাবো, 4সিএফ স্কোয়ার ইজ ইকাল টু 9 জিসি স্কোয়ার। এই সবগুলো ভ্যালু এখানে বসায় দাও। দেখো
এটা যদি আমি করি, মাল্টিপ্লাই করে দিই 4টা, যে 4AD² 4BE² 4CF²। আচ্ছা 4AD² কত? 9GA² বসাই দাও, 9GA²। 4BE² কত? এই যে 4B² 9GB², 9GB²। 4CF² কত? 9GC², 9GC²। আচ্ছা সবগুলো থেকে 9 কমন নাও, থাকে হচ্ছে GA² প্লাস GB² প্লাস GC²। ওকে, এইবার দেখো এই পাশে কি আছে, এই পাশে তো ডট ডট, মানে ডট ডট দিও না, তুমি লিখবা অবভিয়াসলি, ডট ডট দিবা না। এই পাশে থাকে 3 ইন্টু AB² প্লাস BC² প্লাস AC²। এবার থেকে 3 আর 9 কাটো, 3 থাকে, তাহলে আমরা পাইলাম কি AB² প্লাস BC² প্লাস AC² ইজ ইকাল টু 3 ইন্টু GA² GB² প্লাস GC²। প্রুফ, বুঝতে পারছো? প্রুফটা অনেক ইজি কিন্তু। এই রিলেশনটা আমরা এর আগের প্রুফেই প্রুফ করছি, ওইটা তোমাকে অবভিয়াসলি এখানে দেখাইতে লাগবে। প্রুফটা একটু লেন্দি বাট ইজি, ওটা আগে দেখাবা, দেন হচ্ছে এই রিলেশনটা দেখায় এখানে ভ্যালুটা বসাই দিয়ে প্রুফ করে দিবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।